সম্পর্কের শুরুর দিকে একে অপরকে জানার চেষ্টা চলে নানান উপায়ে, কখনো গভীর আলাপে, আবার কখনো ছোট ছোট ঘটনার মাধ্যমে। তবে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কেবল ভালো লাগা বা একসঙ্গে সময় কাটানোই যথেষ্ট নয়। একজন মানুষ সম্পর্কে সত্যিকারভাবে জানতে চাইলে দরকার সুনির্দিষ্ট কিছু প্রশ্ন, যেগুলো নিজেদেরকে জানতে এবং সম্পর্ককে দৃঢ় করতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হাউস্টনে বড় হওয়া মনোবিজ্ঞানী ডাক্তার কেভিন গিলিল্যান্ড বলেছেন, এই প্রশ্নগুলো একেবারে জিজ্ঞেস করার দরকার নেই, সময়ের সাথে সাথে ধীরে ধীরে সামনে আনতে হবে। কেভিনের মতে সম্পর্ক শুরু করার আগে নিজেকে জানাটা জরুরি, কারণ একজন নিজে কি চায়, কিভাবে ভালোবাসা প্রকাশ করে, এসব না জানলে অন্যকে বোঝা কঠিন। একটি ভালো সম্পর্কের ক্ষেত্রে এটাই প্রথম ধাপ হিসেবে মনে করা হচ্ছে। সম্পর্কের এ ধাপে আরও যে প্রশ্নগুলো করা জরুরি তার মধ্যে রয়েছে একে অন্যের সঙ্গে কিভাবে আচরণ করা হচ্ছে সেটা জানা। এমন দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিছু কি আছে যা একজন অন্যজনের কাছে প্রকাশ করছে না, আর যদি না করে থাকে তবে কেন করছে না? সম্পর্ক একটা পর্যায়ে যাওয়ার পর সম্পর্ক নিয়ে ধারণাই বা কেমন? সম্পর্কের মাঝে কোনো কিছু কি অস্বস্তিকর মনে হচ্ছে? ডাক্তার গিলিল্যান্ড বলেছেন, অস্বস্তিকর অনুভূতিকে অস্বীকার না করে সেটিকে উপলব্ধি করতে হবে। পরে এ নিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলে সমাধানে যেতে হবে। সম্পর্কের দ্বিতীয় ধাপ সঙ্গীর কথায় কি প্রকাশ পায়। যখন নিজে প্রস্তুত তখন কিছু বিষয় খেয়াল করতে পারেন, যেমন সঙ্গী কি কি তথ্য সহজে জানাচ্ছে আর কি কি গোপন রাখছে, কোন বিষয়গুলো নিয়ে সে উচ্ছ্বসিত হয়ে বিস্তারিত বলছে, কোন বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে, বন্ধু বা পরিবারের সম্পর্ক নিয়ে সে কিভাবে কথা বলে, আগের সম্পর্ক নিয়ে কিভাবে আলোচনা করে, সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য সে কি শুধু অন্যকে দোষ দেয় নাকি নিজের দিকটাও বিবেচনা করে। এই প্রশ্নগুলো মানসিক পরিপক্কতা ও আত্মসমালোচনার ক্ষমতা প্রকাশ করে। সম্পর্কের তৃতীয় ধাপে সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন সে প্রশ্ন রয়েছে। সম্পর্কে জড়িতদের সম্পর্কে এখানে যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে, তারা কার সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, কোন বন্ধুগুলো তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বন্ধুত্বের তারা কি মূল্য দেন, সম্পর্কের কোন দিকটা তাদের জন্য কষ্টকর। সম্পর্কের চতুর্থ ধাপ আগের সম্পর্কে কি কি ভালো দিক ছিল সেগুলো জানা। এছাড়া কোন দিকটা হতাশাজনক ছিল তাও জানা যেতে পারে। সমস্যাগুলো কিভাবে সমাধানের চেষ্টা করা হয়েছে এবং সে সম্পর্ক থেকে শিক্ষণীয় কিছু ছিল কিনা সে প্রশ্ন রয়েছে। এখনো কি কোনো অপূর্ণ অনুভূতি রয়ে গেছে, এমন প্রশ্নও করা যেতে পারে। ডাক্তার গিলিল্যান্ড বলেন, কেউ যদি এসব প্রশ্ন এড়িয়ে যায় তবে সেটা নিয়েও আলাপ করতে হবে। কেন এড়িয়ে যায়, ভবিষ্যতে আলাপ করতে পারবে কিনা এটা জেনে নিতে হবে। সম্পর্কের পঞ্চম ধাপে যে প্রশ্ন থাকে তার মধ্যে রয়েছে একসঙ্গে সময় কাটানো এবং একাকিত্বের সময় সঙ্গীর কি ইচ্ছা করে, কিভাবে সময়ের ভারসাম্য বজায় রাখে সে। সঙ্গী অন্যদের সঙ্গে থাকলে শান্ত বোধ করেন নাকি একা থাকলে। জানা যেতে পারে একা থাকলে সিনেমা দেখা বা ভ্রমণ পছন্দ করে কিনা। ষষ্ঠ ধাপে রয়েছে মূল্যবোধ এবং বিশ্বাস। সম্পর্কের জন্য দুইজনের মূল্যবোধের মিল থাকা জরুরি, তবে মতের অমিল থাকলেও পারস্পরিক শ্রদ্ধা থাকলে সম্পর্ক টিকে থাকে। এই প্রশ্ন করা যেতে পারে যে সঙ্গী কতবার বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা করেন এবং সম্পর্কের জন্য কি কি ছাড়তে রাজি হন। সপ্তম ধাপে রয়েছে বিয়ের সিদ্ধান্তের আগে করা কিছু প্রশ্ন। বিয়ের সিদ্ধান্ত নিতে গেলে জানতে হবে সঙ্গীর ইচ্ছা কি, বাসার সাজসজ্জা নিয়ে কতটা আগ্রহ রয়েছে, আর্থিক দিকগুলো কিভাবে ভাগ করে নেয় সে। এছাড়া আর্থিক অগ্রাধিকারের বিষয়গুলো জানা যেতে পারে। অতিথি আপ্যায়ন কেমন গুরুত্ব পায় সেটাও জানার দরকার রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।